হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে চালের চিপস। আর এই চালের চিপসটি আমি কিভাবে তৈরি করেছি তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে ভাতের যে চালটা, আমরা যে চালের ভাত রান্না করি, তো সেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে আধা ঘন্টার মতো। তারপরে আমি এটা মেশিন থেকে ভাঙিয়ে এনেছি। তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ সেই ভেজা চালের গুঁড়ো। তো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে মিক্স করে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি চালের গুঁড়োটার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে আমি রুটির মতো একটা ডো তৈরি করব। এই রুটির মতো ডোটা তৈরি করে ভালো করে ময়ান করে নিয়েছি। তারপরে এখানে আমি রোল করে নিচ্ছি। ভালোভাবে এটা মসৃণভাবে গোল করে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। এরপরে আমি চালের গুঁড়োটা দিয়ে এভাবে রোল করে নেব সবগুলো। তো সবগুলো রোল আমার করে নেওয়া কমপ্লিট। এখন আমি চুলোতে একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এমন পরিমাণ পানি দিতে হবে যাতে আমার চালের যে চিপসগুলো বানানোর জন্য রোলগুলো তৈরি করেছি সেই রোলগুলো যেন সম্পূর্ণভাবে ডুবে থাকে। এরপর এখানে আমি একটু রেড ফুড কালার মিক্স করে দিয়েছি। মিক্স করে দিয়ে সবগুলো রোল একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। পানিটা ফুটে আসলে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই রোলগুলো উঠিয়ে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেলে আমি সবগুলো রোল একটা ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে রাখার জন্য। আর খুব সাবধানে উঠাবেন, আমার কিন্তু এখানে কয়েকটা ভেঙে গিয়েছে। তারপরে আমি এগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজের নর্মাল টেম্পারেচারে সারা রাতের জন্য। তারপর সকালে উঠে আমি এভাবে বটিতে একটু তেল মেখে নিয়ে তারপরে কেটে রোদে শুকিয়ে নিয়েছি। এই তো আমার রোদে শুকিয়ে নেওয়ার পরে ফাইনাল লুক। এখন আমি এগুলো বয়ামে ভরে রেখে দেব। দেখতেই পাচ্ছেন চিপসগুলো এরকম চিকন আর এভাবে করে কেটে নিয়েছি। তো তারপরে চলুন কিছুটা পরিমাণ চিপস আপনাদের ভেজে দেখাচ্ছি। তো এই তো কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর চিপসগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন চিপসগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।